সম্মানিত দর্শক বন্ধুগণ, আমার সামনে তিন মাথার ম্যাজিক মেশিন দেখতে পাচ্ছেন। বেকারত্ব দূরীকরণের সহযোগী হিসাবে এই মেশিন বিরাট ভূমিকা রাখছে। এই মেশিনটির সঙ্গে যারা যুক্ত হচ্ছে তারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, যুক্ত হয়েও বহু মানুষ প্রতারিত হচ্ছে। এই মেশিনটি আজকে যিনি গ্রহণ করলেন উনি একজন প্রবাসী মানুষ ছিলেন। বেকারত্বের অভিশপ্ততা থেকে পরিত্রাণ পাবার জন্য এই মাতৃভূমির মায়া ত্যাগ করে দীর্ঘ সময় প্রবাস জীবন কাটিয়েছেন। প্রবাস জীবন ফিরে এসে আবার যুক্ত হচ্ছেন এই মেশিনের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার পুরো পরিচয়টা যদি আমাকে একটু বলেন। আমার বাড়ি পাবনা, ইউনিয়ন ভাড়া, উপজেলা পাবনা সদর। প্রবাস জীবন কতদিন ছিলেন? 13 বছর মালয়েশিয়া। এবং এখান থেকে আপনার কতটুকু স্বপ্ন দেখছেন? প্রবাস জীবনে যাওয়ার আগে তো বৃহৎ স্বপ্ন দেখেছিলেন, সেখান থেকে ভালো একটা কিছু উপার্জন করেছেন। ঠিক আছে, এখানে যতদূর করতে বানতে পারবো সবকিছু করতে পারবো, উপর নির্ভর করে আর কি। গ্রামে বসবাস করেন, গ্রামে জনমানুষের বসবাস আছে, আর দৈনন্দিন প্রয়োজনে কিন্তু এই মেশিনটির বৃহৎ ব্যবহার হয়। আপনি কি কি করে দেখলেন? মরিচকোটা দেখছি ব্লেন্ডারে। এটাই কিন্তু সকল শুকনো কিছুই পাউডার করা যায়, আবার কুমড়ো বড়ও কিন্তু করা যায়। আপনি এটা দেখেছেন। আর এটা দিয়ে কি হয়? এটা দিয়ে ভেজা চাউল। আর এটা দিয়ে রাইস, ধান ভাঙা। এই মেশিনের মাধ্যমে গ্রামে বসবাস করে যে দৈনন্দিন যে প্রয়োজন সেই প্রয়োজনটা মেটানো সম্ভব। ধান ভাঙানো যায়, সবকিছু কাজ করা যায়, সবসময় থাকে কম বেশি। তাহলে আল্লাহর রহমতে সম্ভব। মানে মানুষের বসবাস থাকলে তো দৈনন্দিন খাদ্যের প্রয়োজন আছে না? তা তো আছে। আর সেই প্রয়োজনের চাহিদা থেকে আমরা এটাকে পরিপূর্ণ রূপ দিতে পারি। একজন মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় যে খাদ্যদ্রব্য বা অনেক যেগুলো দরকার হয় সেগুলো আমরা এখান থেকে প্রসেস করে নিতে পারবো। আপনি আমার তথ্যটা কিভাবে পেলেন? ফেসবুকে। আপনি আমার এখানে এসে কতটুকু বুঝে নিতে পারলেন? আমি ভিডিওতে যা বলেছি সেগুলো কি বুঝে পেয়েছেন? পাইছি। আপনি কতটুকু খুশি হতে পারছেন আমার কাছ থেকে? আলহামদুলিল্লাহ খুশি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, দুই মামা ভাগ্নে যে আপনি আমার পর্যন্ত আসলেন, আসার পরে আমি আপনার জন্য কতটুকু, আমি তো প্রত্যেককেই মেহমান হিসাবে গ্রহণ করি, মানে কতটুকু মেহমানদারি করতে পেরেছি বা কতটুকু আপনার এই মেশিনটা বুঝে দিতে পেরেছি? আলহামদুলিল্লাহ, আপনি যথেষ্ট আমাদের মেহমানদারি করেছেন, এতে আমরা অনেক খুশি এবং আপনার মেশিনটা দেখে আমাদের অনেক ভালো লাগছে। বর্তমান সময়ে আমি মনে করি এই আধুনিক যন্ত্রটা যদি কোনো লোক বেকার হোক বা কর্মজীবী হোক, পাশাপাশি যদি কোনো লোক করতে চায়, ইচ্ছা করলে তার বাড়ির ফ্যামিলির মেয়ে মানুষ যে কোনো লোকে মেশিনটা চালাতে পারবে। সে বিষয়ে অনেক সার্ভিসটা ভালো এবং এই মেশিনটা আমরা আপনার অনেক দূর থেকেই বলা চলে কিনতে আসছি, কারণ আমার এই মামারা এই মেশিনটা এক জায়গায় থেকে দেখার পর তার মনে উৎসাহ জাগে। দেখার পর অনেকদিন আমাকে বলে যে মেশিনটা কেমন। আমি বললাম তাহলে আপনি ঘুরে ফিরে আপনি দেখে শুনে তারপরে নিজে একটা সিদ্ধান্ত নেন। এবং আমরা হঠাৎ করেই সন্ধ্যার পর থেকে মামা বললো যে মেশিনটা তাহলে কি করা যায়। তাহলে বললাম যে চলুন তাহলে আমরা গিয়ে তার সাথে সাক্ষাতে তার শোরুমে গিয়ে তার মুখের 5টা কথা শুনে যেতে আমাদের গ্রহণযোগ্যমূলক কথাবার্তা বা আদার্স অন্য কিছু যদি আমাদের ভালো লাগে তাহলে আমরা মেশিনটা কিনবো। আমি আমার বলা কথার সঙ্গে কি মিল রাখতে পেরেছি? ইনশাআল্লাহ অনেকটাই মিল আছে এবং আমরা আরো মিল পাবো যেটা আমরা এই মেশিনটা যে ব্যবহারিক যে সুবিধা, সুবিধাটা পরিপূর্ণ সুবিধাজনক পাই। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু আপনাদের এই সুবিধা দিয়েই বিক্রি। বর্তমান সময়ে আমরা প্রযুক্তির ব্যবহারে যতটা মানুষের দোরগোড়ায় সুবিধা পৌঁছে দিচ্ছি, এই প্রযুক্তিকে ব্যবহার করে মানুষ কিন্তু দৈনন্দিন মানুষকে ঠকিয়েও যাচ্ছে। অনেকেই বলছে একরকম, দিচ্ছে একরকম। মানে আমার বলা কথার সঙ্গে তখনই আপনি পরিপূর্ণ রূপ দেখতে পাবেন যখন আপনি পরিপূর্ণ ব্যবহার করতে পারেন। আপনার কাছে আত্মতৃপ্তি কতটুকু আপনি বোধ করতে পারছেন? ইনশাআল্লাহ আমরা আত্মতৃপ্তি বোধ 100% পেয়েছি, কারণ এই জন্য আমরা আগ্রহমূলকভাবে মেশিনটা আপনার ওখান থেকে কিনলাম। মানে দেখতে এসেই কিনলাম, গ্রহণ করলেন। কি সংযোগে চালালাম, মানে বাসা বাড়ির লাইনে নাকি? না, এটা হচ্ছে আপনার যে সংযোগটা দিয়ে আপনি মেশিনটা চালু করে বা আদার সাইডে আমাদের কিছু অনেক কিছু করে দেখালেন, ধান থেকে শুরু করে মরিচ থেকে শুরু করে, এটা আপনার বাসাবাড়ির লাইন থেকেই করে দেখালেন। যাই হোক, আমি অনেক রকম কথা বললাম, দর্শক বন্ধুগণ উনার মুখেও শুনলেন। উনার অবশ্য সচেতন মানুষ। উনার মামা দীর্ঘ সময় বিদেশ করেছেন, অর্থাৎ এদেশে প্রায় 2 কোটি মানুষ প্রবাসে। অর্থাৎ আমি কিন্তু এই ব্যবসার অভিজ্ঞতা থেকে এভাবে উপলব্ধি করতে পারছি যে অনেক প্রবাসী মানুষই দেশে এসে কোন কর্মের সঙ্গে যুক্ত হবেন, তাদের তো অনেক শ্রমের টাকা, অনেক ঘামে, কতটা নিঃসঙ্গ জীবন পার করে যখন বাংলাদেশে পদার্পণ করে, সেই জায়গা থেকে যখন ওই অর্থগুলা কোনোভাবে লস হয়ে যায়, তখন কিন্তু তার আবার সেই পূর্বের প্রবাস জীবনে ফিরে যেতে হয়। আমি আমার অভিজ্ঞতা থেকে ভাবে দেখেছি অধিকাংশ প্রবাস মানুষই তারা তাদের কষ্টার্জিত অর্থ বাংলাদেশে বিভিন্নভাবে ছয়নয় করে ফেলে বা বিভিন্নভাবে নষ্ট করে ফেলে। এই নষ্ট না করে যদি আপনি ছোট হোক বড় হোক কোনো একটু সুবিধাজনক বা নিশ্চিত উপার্জনের কোনো জায়গা যদি নিশ্চিত করতে পারেন, তাহলে আমার মনে হয় আপনি যেমনটা ভালো থাকবেন, আপনার পরিবার নিয়ে ভালো থাকতে পারবেন, আপনার দৈনন্দিন উপার্জনের জায়গাটাও প্রসার করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি দোয়া প্রার্থনা করি যে এই মানুষটা তার ঘাম ঝরানো অর্থ দিয়ে এই মেশিনটি গ্রহণ করলেন, অন্তত এই মেশিনের ব্যবহারিক সুবিধার জন্য পূর্ণতা উনি পায়, সেই প্রত্যাশা রেখেই আল্লাহ
সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে, লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে ইনার জন্য দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কোনো প্রয়োজনে বা কোনো লাভের বা কোনো আপনার এলাকার কোনোভাবেই যদি একটু উপকারে এসে থাকে, তাহলে ভিডিওটি শেয়ার করে আপনার এলাকার বা আপনার বা আশেপাশের কোনো মানুষকে দেখবার সুযোগ করে দেবেন, এমন প্রত্যাশা রেখেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।